প্রত্যেকদিন সকালে এই একটাই কাজ, আসতে হবে না। কাল রাতে অন্ধকার থাকার কারণে হোটেলটা দেখাতে পারিনি। আর এই হচ্ছে হোটেল সঙ্গম। এই হোটেলে আর কালকে আমরা এসে উপস্থিত হয়েছি বারাণসীতে। আর মেন রাস্তা হচ্ছে এইদিকে, এই যে গাড়ি যাচ্ছে। আর তার সাথে সাথে এখানে আমাদের সব গ্রুপ মেম্বাররা এখন লাগেজ সেট করছে। এখন ঘড়ির কাঁটা সকাল 7:05। এই যে আমার লাগেজ রেডি করে ফেলেছি আমি আগেই। আর টোটাল আমরা 3টে বাইকে এসে উপস্থিত হয়েছিলাম এখানে। তার মধ্যে এই হচ্ছে আমার গাড়ি পুরো রেডি। এই হচ্ছে সুব্রত দা, যে আমার সাথে গ্রুপ রাইড করছে, প্লাস এখানে আরেকজন, এরও মোটামুটি বেঁধে পুঁতে নিয়েছে। তো চলো তোমাদেরকে একবার রুমটা দেখিয়ে দিই। কালকে অন্ধকার থাকার কারণে দেখাতে পারিনি, আজকে দেখিয়ে দিই। এইটা হচ্ছে রুমের এন্ট্রান্স, আর এই হচ্ছে পুরো টোটাল হোটেলের ভিউ। এটা হচ্ছে রিসেপশন, আর আমরা ছিলাম ফার্স্ট ফ্লোর। দেখো হোটেলটার অ্যাকোমোডেশন খুবই ভালো, খাওয়া দাওয়া সবই পাওয়া যায়। আমরা ছিলাম এই দিকের রুমে। এখান থেকে হচ্ছে রুমের কন্ডিশন এরকম, এই যে সব বাকি পড়ে আছে। এসি রুম ছিল, এই যে এসি। আর এখানে একটা টেবিল ইউনিট প্লাস বাথরুম, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের রুম। এই যে পুরো রুম এরিয়া, এই যে। তো পুরো সেটআপ রেডি। আজকে মোটামুটি এখান থেকে দিল্লি আমরা যাব। প্রচণ্ড গরম পাবো, তো দেখা যাক কতটা কী করতে পারি। পুরো টোটাল লাগেজ রেডি হয়ে গেছে। আর এখন ঘড়ির কাঁটা 7:45। তো মোটামুটি সব রেডি হয়ে গেছে। ক্যামেরাম্যান একবার দেখিয়ে দাও, টোটাল সেটআপ রেডি, দেখে নাও। তো এখান থেকে আমরা মোটামুটি দিল্লি পর্যন্ত যাব, চেষ্টা করব ধীরে সুস্থে যাওয়া, কেন প্রচণ্ড গরম পাবো। তো হোটেল থেকে আমরা চেক আউট করে বেরিয়ে গেছি। আর জাস্ট রুম থেকে বেরিয়েই আমরা বেনারস থেকে বেরিয়ে ফিউল আপ করবো, একটা চা ব্রেক নেব। তারপর চেষ্টা করব এই টেম্পারেচারটা কাজে লাগিয়ে ননস্টপ বেশ কিছু কিলোমিটার অতিক্রম করার। তো এখন মোটামুটি 7:30 বাজে সকাল। দেখা যাক কত কিলোমিটার আমরা অ্যাচিভ করতে পারি আমাদের দ্বিতীয় দিনে। আর টোটাল দিল্লি পর্যন্ত আজকে ইচ্ছা আছে চালানোর, অবস্থা বুঝে ব্যবস্থা নেব। তো চলো একদম ফিউল আপ করে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। আমরা চা ব্রেক নিয়ে হাইওয়েতে উঠে পড়েছি ফিউল আপ করে। আর এখান থেকে আমরা মোটামুটি প্রয়াগরাজ পর্যন্ত চেষ্টা করব ননস্টপ অ্যাচিভ করার। 90 কিলোমিটারের মতন রাস্তা আছে। আমরা বারাণসীতে যে হোটেলটায় ছিলাম সেই হোটেল থেকে প্রয়াগরাজের দূরত্ব। তো হাইওয়ে মোটামুটি ফাঁকাই আছে, গাড়ি চলছে বলে টেম্পারেচার অতটা বুঝতে পারা যাচ্ছে না। যাই হোক, যতটা কম লাগে ততটাই আমাদের জন্য ভালো। তো এখান থেকে মোটামুটি দেখা যায় যদি প্রয়াগরাজে ননস্টপ মারতে পারি তাহলে অনেকটাই রাস্তা অ্যাচিভ করে ফেলবো। আজকে আমাদের টোটাল 700-র মতন আছে। চেষ্টা করব দিল্লি পর্যন্ত যাওয়ার। তো যদি কোনো কারণে পসিবল না হয়, চেষ্টা করতেই হবে এনি হাউ আমাদের দিল্লি ঢুকতেই হবে, নাহলে কালকের ডেস্টিনেশনটা আমাদের কাছে আবার একটু চ্যালেঞ্জ হয়ে যাবে। তো এই হচ্ছে রাস্তার কন্ডিশান। রাস্তা অতীব সুন্দর রাস্তা, গাড়ির প্রেসার সেরকম নেই, গাড়ি সুন্দরভাবে 80 to 90 ক্রুজ করতে পারছি। আর তার সাথে সাথে এখন ঘড়ির কাঁটা
8:15 দেখা যাক কতটা তাড়াতাড়ি আমরা পৌঁছতে পারি। এখান থেকে আগ্রা 560 কিলোমিটার। আমাদের রাইডের দ্বিতীয় দিনের ডেস্টিনেশন তো ছিল দিল্লি, আর আমরা প্রয়াগরাজের দিকে না গিয়ে আমরা সোজা কানপুরের দিকে যাচ্ছি। এখানে স্টেট হাইওয়েটা অনেকটা পাবো বলে আমরা প্রয়াগরাজের 40 কিলোমিটার আগে আমরা ডান একটা ফ্লাইওভার পড়েছিল, সেই ফ্লাইওভার থেকে আমরা কানপুরের রাস্তা নিয়েছি। এখান থেকে দিল্লির ডেস্টিনেশান 690-এর মতন। বুঝতে পারছি না, এখন ঘড়ির কাঁটা 9:10। সেই ডেস্টিনেশানের জন্য আমাদেরকে আজকেও একটু লোড দিতে হবে শরীরের প্রতি প্লাস বাইকের প্রতি। তো দেখা যাক কতটা কি আমরা অ্যাচিভ করতে পারি, কেন রাস্তা যা কন্ডিশান দেখতে পাচ্ছি মোটামুটি ননস্টপ ধরে রাখাটাই একটা বিরাট চ্যালেঞ্জ এই রকম টেম্পারেচারের মধ্যে দিয়ে। ততক্ষণ তোমরা এই রাস্তার ভিউটা এনজয় করতে থাকো। বারাণসী থেকে বেরিয়ে এই যে টিফিন কাম দুপুরের খাবার দেখে নাও, আর অপশান কিছু নেই, একদম লট চমচম খাবার। আর এই যে একটা পনিরের আইটেম, একটা হচ্ছে দুটোই পনিরের আইটেম, দুটো দু রকম দেখে নাও। তো চলো খেয়ে দে ফটাফট বেরোনো যাক। তো মোটামুটি এখন একটা গাছের তলায় দাঁড়িয়ে আছি, আর এই যে ধাবাটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই ধাবাটা আছে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর এখন বাইরের টেম্পারেচার মোটামুটি 44 হয়ে গেছে ইউপিতে। তো এখান থেকে আমরা মোটামুটি টিফিন কাম দুপুরের খাবার সেরে নিয়েছি। তো এখান থেকে আমরা এবার বেরাবো কানপুরের দিকে। জানি না, গরমে টিকতে পারা যাচ্ছে না, প্রচুর গরম। হ্যান্ড গ্লাভ জলে ভিজিয়ে হাতে পরে তারপর গাড়ি চালাতে হচ্ছে। 5 মিনিট চালানোর পরেই শুকিয়ে যাচ্ছে। তো কেন টেম্পারেচারের আর বলে লাভ নেই, চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। অবশেষে এখন 6:15, আর আমরা সবে মাত্র বারাণসী থেকে বেরিয়ে ইটাবা এখনও এন্টার করিনি। এত গরম দুপুরে পেয়েছি টেম্পারেচার, ক্যামেরা ট্যামেরা সব বন্ধ ছিল, যেন মনে হচ্ছে সব গলে পড়ে যাবে। কোনো মতেই কোনো কিছু হলো না। আমাদের একজনের আবার একটু শরীর ডিস্টার্ব করছে, তো সেই জন্য আমরা ঠিক করেছি আজকে ইটাবাতেই থেকে যাব। দরকার হলে কালকে তাড়াতাড়ি আমরা ইটাবা থেকে মুভ করব মোটামুটি 4টের মধ্যে। তাহলে কি হবে, আমাদেরকে এই গরমটা আর এতটা ঝামেলা করবে না। তো এখন পর্যন্ত মোটামুটি আমরা 500-র মতন চালিয়েছি। তো যাই হোক, এখান থেকে মোটামুটি ইটাবা যাবো, আর মোটামুটি আধ ঘন্টার মতন হয়তো গাড়ি চালাতে হবে। তারপর আমরা ইটাবা ঢুকে যাব। তো সামনের দিকে এগোই, দেখো সূর্য মামার তাপ একদম আমাদের পুরো চোখে পুরো সোজাসুজি। এতটাই আজকে কষ্ট দিয়েছে আর বলার মতন না। প্রচণ্ড গরম পেয়েছি, প্রচণ্ড গরম। তো সামনের যে বাইকটা যাচ্ছে ওই বাইকটার যে চালাচ্ছে তারই প্রবলেমটা হয়েছে। এই যে ওয়েদারটা, এইটা হচ্ছে বাম্পার ওয়েদার, অনেক কিলোমিটার অ্যাচিভ করা যায়। এখান থেকে ইটাবা আর 22 কিলোমিটার রাস্তা। ইটাবাতে এসে আমরা এই
হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ছিলাম। এটা একদম মেন এই যে হাই রোডের ধারেই। আর এটা হচ্ছে রিসেপশন। গাড়ি দেখো এরম পার্কিংয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। এখানে সোফা সেট ফেট সব আছে। এখানে একবার উপরে যাচ্ছি আমি, রুমগুলো একবার জাস্ট তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের রুম। দেখো এসি ফেসি সব ছিল এখানে। এটা বাথরুম। এটা বাথরুম। তো হয়ে গেছে, এই হচ্ছে রুম। তো চলো আর বেশি দেরি না করে, এখন ঘড়ির কাঁটা 4:40, আমরা বেরিয়ে পড়েছি। কালকেও একটু অন্ধকার হয়ে গেছিলো, শরীর এত উইক হয়ে গিয়েছিল, একদম কিচ্ছু করার মন চাইছিল না। যাই হোক, তো আমরা আমাদের পুরো টোটাল সেট আপ রেডি, কোল্ড স্টার্টে দিয়ে দিয়েছি গাড়ি। চলো ফটাফট বেরিয়ে যাই। রুম থেকে আমরা বেরিয়ে পড়ার পর ইটাবা থেকে জাস্ট রাইড স্টার্ট করেছি। এখান থেকে মোটামুটি আমরা যমুনা এক্সপ্রেসওয়েতে উঠবো। আর এখান থেকে যমুনা এক্সপ্রেসওয়ের ডিস্টেন্স অলমোস্ট 70 থেকে 80 কিলোমিটারের মতন। তো কালকে অতিরিক্ত গরমের জন্য আমাদের ইটাবাতেই থেকে যেতে হয়েছিল। আর তার সাথে সাথে আমাদের একটা পার্টনারের একটু পেট খারাপ হয়ে গিয়েছিল গরমের জন্য। তো সেই কারণে আমাদেরকে ইটাবাতেই স্টে করে যেতে হয়েছিল। তো এখন মোটামুটি ওয়েদার তো খুবই সুন্দর আছে। দেখা যাক কতটা কুইক আমরা এই 70 কিলোমিটারটা ননস্টপ কভার করে দিতে পারলে। যমুনায় যেহেতু আমরা কোনো কিছু পাবো না, মানে কোনো কিছু পাওয়া মিনস মানে দাঁড়ানোর কোনো অপশান আছে হয়তো, কিন্তু গাছপালা একদমই নেই। তো সেই কারণে আমরা চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি ওই জায়গাটাকে কভার করা যায়, রোদ্দুর আমাদের কষ্ট দেওয়ার আগে। তো সেই কারণেই এই ব্যস্ততা। দেখো বন্ধুরা, এই চিমনির ধোঁয়াটা পুরো উপর দিয়ে উঠে রোডের উপর দিয়ে একদম ক্রস করছে, যেন মনে হচ্ছে উপরে কোনো একটা স্পট পড়ে রয়েছে। অসাধারণ অসাধারণ। সামনে আবার একটা বিভৎস জিনিস আমাদের চোখের সামনে এসে পড়েছে। দেখো, যেন মনে হচ্ছে খড়ের গাড়ি যাচ্ছে, খড়ের গাড়ি। কি যে পার্সেল নিয়ে যাচ্ছে ভগবানই জানে। দেখো অবস্থা, দেখো ট্রাক্টরের মধ্যে চালের বস্তা। সত্যি দুনিয়াটাও একটু আজব। বাইরে না ঘুরলে এইসব জিনিসগুলো পাওয়া যায় না। দুনিয়াতে এমন কিছু কিছু জায়গা আছে যেখানে কিছু কিছু জিনিস দেখা যায় যেটা অন্যান্য জিনিসের তুলনায় একটু হাটকে। অসাধারণ অসাধারণ। যমুনা एक्सप्रेसवे पर आपका स्वागत है। तो फाइनली আমরা যমুনা এক্সপ্রেসওয়ে ওঠার জন্য প্রস্তুত। এখানে একটা ছবি তুলতে হবে। ঘড়ির কাঁটা
পুরো 7:05। আর আমরা ইটাওয়া থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরার জন্য যাচ্ছি। উঠে পড়েছি মেন জায়গায়, এখনও টোল কাটিনি, কেন টোল কেটে তারপর আমাদেরকে তো যেতে হবে। সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমি একদম পিছনে আছি। আর যমুনা এক্সপ্রেসওয়েতে এটা আমার ফার্স্ট টাইম, কেননা আমি পূর্বাঞ্চল ধরে গেছি, আমি কোনোদিনও যমুনা ধরিনি। তো দেখা যাক যমুনা এক্সপ্রেসওয়ের অভিজ্ঞতা কতটা আমার মনে দাগ কাটে, কেন পূর্বাঞ্চল অলরেডি দাগ কেটেছে, এবারে যমুনার পালা। তো অবশেষে আমরা যমুনা এক্সপ্রেসওয়েতে টোলের জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। দেখে নাও কত কিলোমিটার টোটাল লাগবে, এটা বুঝতে পারছি না। দিয়ে টিকিটটা থাকবে সেম প্রসেস, যা নেবে নেবে। এ সুব্রতদা, কত টাকা টোল? ও ফিক্সড 175 কিলোমিটার। চব্বিশ BF 7631, গাড়ির নাম্বার মনে নেই নিজের। এখানে লেখা আছে টু হুইলারে 175 কিলোমিটার, না 175 কিলোমিটার না, বাইকের টোল হচ্ছে 245 টাকা, 4 চাকা 485 টাকা, ছোট ম্যাজিক গাড়ি 760 টাকা, বড় বাস বা ট্রাক 1500 1550 টাকা, 24 টাকা লরি 2360 টাকা, আর হেভি লরি 3035 টাকা। এই হচ্ছে টোটাল চালান। সো ফাইনালি আমরা টোল কেটে যমুনা এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি। আর যমুনা এক্সপ্রেসওয়েতে আমার যেহেতু প্রথম, একটা এক্সাইটমেন্ট মনের মধ্যে কাজ করছে। এখন মোটামুটি ঘড়ির কাঁটা 7:30, আর তার সাথে সাথে আমরা খুব সুন্দরভাবেই রাস্তা গেইন করতে পারছি, কেন এখনও টেম্পারেচার সেরকমভাবে হাই হয়নি। তো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে যমুনা এক্সপ্রেসওয়েতে একটু গাড়ির চাপ বেশি আছে, প্লাস যমুনার থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের লেন আরও এক্সট্রা, আরও 2টো লেন এক্সট্রা আছে। এই হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ের পুরো বিউটি। দেখো দুধারে গাছপালাগুলো আছে, খুব সুন্দর লাগছে, সবে সবুজ পাতা গজিয়েছে, গাছ বসানো হয়েছে মাঝখানে মাদিকের লেনের ধারে। যমুনাতে উঠে প্রথম সকালের টিফিন, আর এই যে বসে আছে হচ্ছে আজকে আমাদের সকালের টিফিন। দেখা যাক খেয়ে মোটামুটি কত কিলোমিটার যাবো জানি না, কিন্তু খাবারটা ঠিকই আছে। তো চলো ফটাফট সেরে নেওয়া যাক। সকাল থেকে মোটামুটি 170 কিলোমিটারের মতন রাইড করে আমরা একটা রিফ্রেশমেন্ট সেন্টারে দাঁড়িয়েছি যমুনা এক্সপ্রেসওয়ের মাঝামাঝি। তো এখান থেকে টিফিন ফিফিন সব সেরে নিয়েছি ভালোভাবেই। এবারে আমাদের নেক্সট ডেস্টিনেশান নয়ডা, কাছাকাছি যাওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক কতটা রিকভারি করতে পারি। তো এখন পর্যন্ত টেম্পারেচার মোটামুটি ঠিকই আছে, তবে ঘড়ির কাঁটা সকাল 9টা বাজে। তো দেখা যাক কতটা কি অ্যাচিভ করতে পারি। তো আপাতত আপডেট এটুকুই। তো চলো ফটাফট বেরিয়ে পড়া যায়। রোদের টেম্পারেচার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে,
বেশি দেরি করলে প্রবলেম হয়ে যাবে। তো চলো বেরিয়ে পড়ি। তো যমুনা এক্সপ্রেসওয়েতে টিফিন করে নেওয়ার পর রিফ্রেশমেন্ট সেন্টার থেকে বেরিয়ে পড়ে আমরা মোটামুটি গাড়ি ছেড়ে দিয়েছি। আর এখন ঘড়ির কাঁটা হচ্ছে 9:30। আর হাইওয়ে তো মোটামুটি একদম পরিষ্কার পরিচ্ছন্নই হয়। 100 ধরে বসে আছি, কিছু বুঝতেই পারছি না যে 100 গাড়ি ছুটছে। ফুল মস্তি ফুল মস্তি। ও 100 ক্রুজ করছি, বুঝতেই পারছি না। অবশেষে ঘড়ির কাঁটা পুরো 11টা। আর আমরা যমুনা এক্সপ্রেসওয়ে কভার করে দিল্লির দিকে মুভমেন্ট করেছি। আর আজকে তো মেবি রবিবার, দিল্লিতে যদি একটু ট্রাফিক কম থাকে তাহলে একটু সুবিধা হয়। কেন রোদ্দুরের টেম্পারেচার দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা হয়। দিল্লিতে তো গরম ভালোই থাকে। যাই হোক, তো মোটামুটি এখন আমরা আমাদের সাধ্য মতনই এগোচ্ছি ধীরে ধীরে। সেরকম এখনও পর্যন্ত শারীরিক কোনো প্রবলেম ফেস করতে হয়নি আমাদেরকে। অলমোস্ট 300 কিলোমিটারের মতন গাড়ি চালানো হয়ে গেছে সকাল থেকে। তো দেখা যাক আজ সিমলা পৌঁছতে পারি কি না। 380 কিলোমিটারের মতন আর বাকি। তো দেখা যাক, আজকে সন্ধ্যার মধ্যে যদি সিমলা পৌঁছে যেতে পারি তাহলে খুবই ভালো হয়। আর আমরা প্রপার দিল্লি টাউনের দিকে ঢুকবো না, বাইপাস করে বেরিয়ে যাব। তো চলো সামনের দিকে এগাই। আমরা এই মুহূর্তে 44-এর উপর দিয়ে সোজা চণ্ডীগড়ের দিকে বেরিয়ে যাচ্ছি। আর আমরা দিল্লিটাকে মোটামুটি বাইপাস করে বেরিয়ে এসেছি। তাও মোটামুটি এখানে দেখো অনেক, পুরোটাই মোটামুটি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। আর তার সাথে সাথে হাইওয়ে পুরো মোটামুটি গাড়ির প্রেসার আছে, কিন্তু অতটা ইরিটেট নেই। গাড়ি মোটামুটি 75 to 80 গাড়ি চালানো যাচ্ছে। আর এখান থেকে পানিপথ সোজা, জলন্ধরও সোজা, মোটামুটি 30 কিলোমিটারের মতন পুরো স্ট্রেট যাব। কোনো ডাইনে বাঁয়ে করার প্রয়োজন নেই। আর মোটামুটি 12:30 তো বেজেই গেছে। টেম্পারেচার মোটামুটি কতটা আছে বুঝতে পারছি না। যখন দাঁড়াচ্ছি তখন গরম লাগছে, আবার যখন গাড়ি চলছে তখন অতটা কিছু মনে হচ্ছে না। হালকা হালকা হাওয়া লাগলে মোটামুটি ভালোই লাগছে গায়েতে। তুই খাবে না এটা? খাবে না, ও বলতে আমি মিষ্টি খাই না। আমার এখানে পায়ে সেটা কি? এই হচ্ছে আমাদের আজকের হোটেল। পুরোই ঠিকঠাক আছে। এখানে জাস্ট কম্বল টম্বল দেওয়া আছে, এসি আছে, হেলমেট রেখে দিয়েছি। বাথরুমটা হচ্ছে এরকম। এ হচ্ছে টোটাল রুমের ভিউ। তো চলো ফটাফট এখান থেকে কাজ গুছিয়ে নিই। আজকের মতো এখানেই।